গো ভাই, হুন্ডাই না আছে ডাটাই নিয়ে দিতে তোকে ভাই। কি করবো ভাই, হুন্ডাই তো তেল নাই। তা হুন্ডাই তেল বড় নাই কেন? আরে ভাই, বর্তমান যে অবস্থা, হুন্ডার মধ্যে তেল নয়, তেলের মধ্যে হুন্ডা ভরে চালানো লাগবো। কে ভাই, তেলের ভিতরে হুন্ডা ভরে চালাবেন কে? কেন তুমি শোনো নাই, ইরানের তরমুজ পন্ডালি বন্ধ করে দিছে, এই জন্য তেলের দাম হুন্ডার থেকে বেশি হয়ে গেছে। আরে ভাই, ওটা তো তরমুজ পুন্ডালি না, হরমুজ পুনালি। আরে যাই হোক, তরমুজ পন্ডালি হরমুজ পন্ডালি একই তো। তাহলে তো ভাই ঠিকই আছে, হুন্ডার ভিতর তেল না, তেলের ভিতর হুন্ডা চালান লাগবি। কাকা 1 লিটার তেল দেন তো। কি 1 লিটার? কি 1 লিটার? এই তোর বাপ দাদার সামর্থ্য আছে 1 লিটার তেল কিনা? আরে কাকা, এই এলাকার সব থেকে ধনী ছোয়ালা আমি, আর আমার 1 লিটার তেল কেনার সামর্থ্য নাই। আপনার 1 লিটার তেলের দাম কয় টাকা? 20,000 টাকা। ও, সামান্য 20,000 টাকা। কে কাকা, কাল কেউ না 130 টাকা দিয়ে 1 লিটার বললাম। বেচতে কালকে 1 লিটার 130 টাকা বেচছি, কিন্তু এখন থেকে তেল লিটারে না ফুটায় বেশি, 1 ফুট 500। কি তেলের এত দাম? বর্তমান দেশের যে অবস্থা, কোথাও একটু তেল পাওয়া যাইতেছে না, যাও বা পাওয়া যাইতেছে তার দাম শুনে মানুষ স্টক করতেছে। এভাবে চলতে থাকলে তো মানুষের সমস্যা আরো হবে। বস, প্রতিটি মানুষের সমস্যা হলে আপনাদের মতন কিছু নেতাদের ভালোই হচ্ছে। ভালো হইতেছে মানে? আরে বস, আপনি যে এই সুযোগে বাইক গুলো সাইকেলের দামে কিনে কিনে স্টক করতেছেন। হোপ, যা কর কইছিস, আর কিন্তু কইস নে। ওকে বস। এখন আমাদেরকে বর্ডার ক্রস করে তেল আনতে হবে, কিন্তু এই তেলটা আনানো যায় কাকে দিয়ে? বস, বর্ডার ক্রস করে একজনই তেল আনতে পারে। আপনি তাহলে আমি তার সাথে কথা বলা দিতে পারি। ওকে, তাহলে তার সাথে আমার কথা বলার ব্যবস্থা করি। ওকে বস। ভাই, ওরে মা, সোজাই তো সিঁড়িতে নামবের হত্তি, বাপসুদা লাভ দিবের গেলি কে? এমনিতে কোনো মিশন পাতেছিলাম না, এখন তো তাও যাবে কামের ব্যবস্থা হয়ে গেল। কি কাম? আল্লাহর নামে করেন দান। আরে, আপনার জন্য তো আমি একটা মিশন নিয়ে যাইছিলাম, আর এই মিশনটা যদি আপনি কমপ্লিট করতে পারেন তাহলে আপনি যাই চাবেন তাই পাবেন। লোভ দেখে অন্য কাউকে দিয়ে করাইতে পারলেও আমাকে দিয়ে করাইতে পারবি না। তাইলে আর কি, 1 কোটি টাকার ডিল ছিল, এখন আর একজনের দিয়ে করাবানি। কি 1 কোটি? আরে আমি তো কইছিলাম কোনো কিছু লোভ দেখায় কাজ করাইতে পারবি না, কিন্তু টাকা হইলে ওটা তো আলাদা বিষয়। কিন্তু বস, এখন তো তাহলে চেয়ারম্যানের সাথে ডিল করতে হবে। ওকে, চলো তাহলে। বস নিয়ে আইছি। এই বস এখানে। কিরে, এ জায়গা মিটিং করবে আইছে কিরা? কে ভাই আপনি? তাইলে এখানে চেয়ারে বসবে কে? কে ভাই আপনি? এই নাম কি তোর? এখানে নাম বলতে আসি নাই, কাজের কথা আসুন। তুই কি পারবি বর্ডার ক্রস করে তেল আনতে? দায়িত্বটা খালি একবার দিয়ে দেখেন, পারি কি না পারি ওটা পরে দেখবেন। কিন্তু তোর দেখে তো মনে হয় না তুই পারবি। কিরে, আমার দেখে সব অপমান করলো, তাই চল মিশন ক্যান্সেল। আরে ভাই, মিশনটা তোরেই দিতেছি। এই, বসার সময় নাই, মিশন কমপ্লিট করতে এলে 10 লাখ টাকা দিতে হইব অগ্রিম। এই সাজিদ, ওর টাকাটা বোঝাই দে। ওকে বস। টাকা যেহেতু হাতে পেয়েছি, আপনার কাজও সময় মতো হয়ে যাবে, সমস্যা নাই। এই আয়। শোন, অনেক ইম্পর্টেন্ট একটা মিশন আছে আমার কাছে, যেমনি হোক এই মিশনটা কমপ্লিট করতে হইব। আর এই মিশনের একমাত্র বিশ্বাস লোক তোমরা, যারা অনেকবার আমার বিশ্বাস ভাঙছো। আর এত বড় একটা মিশনে যাব, তোমার কাছে বন্দুক কই? বস,
মিশনের তো বাজেট কম। তোর একটা বন্দুকের দামই কয় টাকা ক, আমি এক্ষুনি দিতেছি। বস 1 লাখ টাকা। আরেকবার যদি বন্দুকের নাম নেস, খেতে ফেলা নিরাপদ ছাড়া খেলা শেষ করে দেবো। তা বস, এই মিশনে আমাদের দুজনের কাম কি? এই নিয়ে অনেক প্ল্যান আছে আমার মাথায়। প্ল্যান এ, প্রথমে আমরা ওই ঘাটিতে প্রবেশ করব, তারপর তাহলে এখন থেকে আমরা মিশনটা শুরু করি। জি বস, চলেন। ওকে, চলো তাহলে। এখানে আগে দাঁড়া। এটা কোন গাড়িতে আসলাম? কালক্রমে কি ভুল ম্যাপ দেখলাম নাকি? বস, আপনি যে কালকে করমে কোন ম্যাপ দেখছেন, এটা আমরা দুজন ঠিকই বুঝছি। উল্টা পাল্টা কি কস? এখন আমাদের এই নদী পার হওয়া যায় কিভাবে, এটা ভাব। বস, আমার মাথায় তো কোনো আইডিয়া আসতেছে না। এই, তোর মাথা আসতেছে না? তা আসবো কেন? শোন, আমার মাথায় একটা আইডিয়া আইছে। কি আইডিয়া বস? এখন আমরা এই পাশ থেকে ওই পাশে আইটাই যাবো। যাক, অবশেষে আমরা ওই পর থেকে এবারে হাইটে আসলাম। বস, এত বড় ব্রিজ থাকতে আপনি আমাদের পানির ভিতর দাঁটা আনলেন কে? আরে ওটা তো গাড়ি চলাচলের জন্য। কিন্তু বস, আমি তো দেখতেছি ক্লিয়ার অন্ধে মানুষজন চলাফেরা করতেছে। তাইলে মনে হয় কয়েকদিন ধরে আটা চলার জন্য অনুমতি দিছে। শোন, তোরা এখন লোকেশন স্থানে যাবি। স্থানে যা একজন লোক দেখতে পাবি, ওইখানে যা পিনকোডটা বলবি। পিনকোডটা বললে তেলটা নিয়ে চলে আসবি। আচ্ছা বস, তা পিনকোডটা কি? আমি বোকাসুদা। বস, আমরা তো জানি আপনি বুকাচোদা। পিনকোডটা কোন? লাটকির পো, ওটাই পিন। ওকে স্যার, সমস্যা নেই। আমি পাহাড় আরো বাড়াই দিতেছি বর্ডারে। ওকে ওকে। এই হাবিলদার। জি বস। বর্ডারে নাকি তেল পাচার হচ্ছে, আমাদেরকে এখন অ্যাকশন নিতে হবে, কঠোর নিরাপত্তা দিতে হবে। ওকে বস। তাহলে চলো এখন থেকে টহল শুরু করে দিই। জি বস। বস, মাল তো নিয়ে আইছি। গুড। এখন তোরা এখানে বসে রেস্ট নে, আমি তোদের জন্য দোকান থেকে নাস্তা নিয়ে আসতেছি। এই রাখ এটা, ধর। দিন ভর অনেক খাটাখাটনি করছি, যাক এখন একটু রেস্ট নেই। পুলিশ পুলিশ। এই দাঁড়াও। এই তোমরা এখানে কি করো? আর এমনি বসে রয়েছি। এটা কার? স্যার, এই আমাদের না। এটা তোমাদের না? না স্যার। সত্যি তো? জি। যাও এখান থেকে যাও। তাতি চল, আরে টলি তো ভরা হয়ে গেছিলাম। বস, আরে টলি তো পুলিশ আমাদের ধরে নিয়ে ভরে দিত। একটুর জন্য পুলিশের কাছে বাইসে আইছি। কিন্তু তোরা তো পুলিশের কাছ থেকে বাইসে এলি, এখন চেয়ারম্যান সাহেবের কাছ থেকে বাঁচবো কেমনে? বস, চেয়ারম্যানের হাত থেকে বাঁচার একটা উপায় পাইছি, আপনি খালি 1 মিনিট দাঁড়ান। ক্লিয়ার 1 লিটার। বস, চেয়ারম্যানের হাত থেকে বাঁচার এটাই উপায়। কিরে, তুই এটা কি আনছস? সারাদিন ধরে না খাওয়া, এজন্য মুতের কালার
তেলের মতো হয়ে গিয়েছে। যাক, এতদিনে তুই ভালো একটা কাজ করেছিস, এখন এটাই আমাদের চেয়ারম্যানের সাথে থেকে বাঁচাবে। এই ফোনটা রাখ, একটু পরে কল দিচ্ছি। চেয়ারম্যান সাহেব, এই নেন আপনার তেল। এই পলাশ, তেলটা চেক করে দেখতে ঠিক আছে নাকি? ওকে বস। বস তেলটা তো নুনতা নুনতা লাগতেছে। এই রে, চেয়ারম্যান সাহেবের হাতে মনে ধরা খাই গেলাম। এখন বাঁচবে ছেলে, তাড়াতাড়ি দৌড় দেন। ধর শালা দে। সো গাইস, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং একটি শেয়ার দিন। আর নেক্সট টাইম কি নিয়ে ভিডিও বানানো যায় সেটাও একটা কমেন্টের মাধ্যমে মতামত জানিয়ে যান। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।